ভিতরে কারা খাইতেছে? একজনও হিন্দু না, একজনও অমুসলিম না, যারা খাবার খাইতেছে প্রত্যেকটাই মুসলমান। রমজান মাস জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি মুসলমান কেন রোজা রাখলেন না? বলে হুজুর আমার জন্য রোজা রাখা খুবই কষ্টদায়ক, আমি রোজা রাখতে পারি না, আমি রোজা রাখতে পারি না, আমার জন্য খুব কষ্ট হয়, আমার পেটের ভিতরে গ্যাস, সারাটা জীবন গ্যাসের ঔষধ খাইলেন গ্যাস ভালো হয় না, রমজান মাস আসলে আপনার পেটের ভিতরে নতুন করে গ্যাস দেখা দেয়, নানান অজুহাতে আপনি রমজানের সিয়াম পালন করেন না। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, এরপরে আমরা রমজানের সিয়াম পালন করতে পারি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যেই লোক একদিন আল্লাহর পথে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে জাহান্নামের হইতে 70 বছর দূরে সরিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর পথে কোন বান্দা যদি একদিন রোজা পালন করে, একদিন সিয়াম পালন করে, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বছর দূরে সরিয়ে রাখবেন। আজকে মুসলমান সেই রোজা ভালো লাগে না। আপনি হোটেলে পর্দা টাঙায় খাইতেছেন, জিজ্ঞাসা করা হলে ভাই আপনি কেন রোজা নাই? বলে হুজুর আল্লাহর থেকে ভয় করি না, আপনার থেকে ভয় করে কোনো লাভ নাই, আমি সিয়াম পালন করি না, আমি রোজা থাকতে পারি না। প্রকাশ্যে খাবার খাইতেছে। রমজান মাসে একটা হিন্দু পর্যন্ত মুসলমানের সামনে সিগারেট খাইতে গেলে 1000 বার চিন্তা করে। কথা বলেন।